যিনি বাংলাদেশের কোন নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, আমাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের বাড়ি কোথায়। আমি ওনাকে বলেছিলাম যে আমাদের বাড়ি নোয়াখালী সুবর্ণচর। তিনি খুবই আনন্দিত হয়েছিলেন, আমার মনে হয়েছে তিনি হেসেছিলেন। এবং আপনারা অনেকেই জানেন এই গল্প আমরা সবসময় করব, এবং আপনারা যারা এটি অনেকেই জানেন বা যারা জানার সুযোগ হয়নি, সেটি হচ্ছে আমাদের যে সুবর্ণচরের এই সুন্দর নামটি উপজেলা, এটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে পছন্দ করে তিনি দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন আমি বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে 2005 সালে যে উপজেলা হয়েছিল, উপজেলার নামকরণ করেছেন এবং তিনি এসে নিজে উপজেলাটি উদ্বোধন করেছিলেন। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের স্মরণ আছে। সেই বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে আমাকে আমাদের দল 2024 সালের 1 মার্চ ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে। এরপরে আপনারা জানেন জুলাই এবং আগস্টের যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, আমাদের এখানে কয়েকদিন আগেও একজন মারা গিয়েছে, হাসান, যিনি চট্টগ্রামে। সেই গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দলের পক্ষে হয়ে, এবং অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছে। এবং আপনারা জানেন যে হয়তো আমাদের এই অঞ্চলে এটির প্রভাব পড়ে নাই, ঢাকাতে চট্টগ্রামে কিরকম নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। যে গুলিবর্ষণে 24 জনেরও অধিক শিশু, যাদের 1 থেকে 6 বছর বয়স, তারা এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন। পৃথিবীর ইতিহাসে আর কোন স্বৈরাচার এরকম নির্বিচারে গুলিবর্ষণ করে নাই, যেখানে এত শিশু যুদ্ধের সময় মারা যেতে পারে। যুদ্ধের বাহিরে একমাত্র বাংলাদেশে জুলাই এবং আগস্টে এতজন শিশু শহীদ হয়েছে। এরকম এক গণ হত্যা চালিয়েছিল জুলাই এবং আগস্টে। কিন্তু তার বিপরীতে আপনারা সবাই দেখেন যে গত 15-16 বছর ধরে যারা এই এলাকাতে অত্যাচার করেছে, অন্যায় করেছে, দেখেন তাদের প্রতি আমাদের দলের নেতাকর্মীরা কি কোনো প্রতিশোধ নিয়েছে? তারা সবাই এলাকায় থাকছে না? কতজন অ্যারেস্ট হয়েছে? আমার তো সুবর্ণচর মনে কয়জন অ্যারেস্ট হয়েছে, আমার তো মানে অ্যারেস্টই হয়নি। কিন্তু গত 15-16 বছর ধরে কিরকম একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। এখানে বাবুল ভাই বলেছে যারা এই এলাকার সন্তান না, যাদের এই এলাকার মাটির প্রতি, আপনাদের প্রতি কোনো অধিকার নাই, কোনো হক নাই, তাদেরকে জোর করে এখানে এসে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। একবার নয় 2 বার 3 বার তিনি এমপি হয়েছেন জোর করে, অবৈধভাবে। তারপর তার খায়েশ রাখছে, তার ছেলেকে এখানে উপজেলার চেয়ারম্যান করছে, তাও অবৈধ ভোটে। আমি তো বলি যে আল্লাহ না করুক যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান না হতো, তাহলে পরের বছর উনি ওনার বউকে আনি এখানে উপজেলার মহিলা চেয়ারম্যান বানিয়ে দিত। এরকম যাদের হক নাই, মাটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাদেরকে